গুড মর্নিং। এখন বাজে 5:30। আমি রান্না করব। আর কালকে রাত্রির 1টার সময় এমন একটা ঘটনা ঘটে গেছে যে কি বলবো তোমাদের। সবটাই ভিডিওটা দেখতে থাকো, তোমরা জানতে পারবে, সবই বলবো। সারাদিন আছে, যেহেতু এখন একটু তাড়া আছে, তার জন্য রান্নাটা করে নিই। তারপর কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। একটার পর একটা দুর্ঘটনা আমাদের সঙ্গে ঘটেই চলেছে। রক্তারক্তি অবস্থা। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আমি তো ভালো থাকতে চেয়েও ভালো থাকতে পারছি না। জানি না কার নজর এরকমভাবে আমার জীবনে পড়েছে। কারণ আমি এত ভালো থাকতে চাই, তোমরা সব সময় আমার লাইভে দেখো, আমার ভিডিওতে আমি সব সময় দেখো হাসি মুখ নিয়ে চলে আসি তোমাদের সামনে। কোনো সময় দেখো আমি দুঃখ মুখ নিয়ে আসি, কোনো সময় নয়। জীবনটাকে আমি এনজয় করতে চাই, জীবনটাকে, লাইফটাকে ভালোভাবে কাটাতে চাই, কিন্তু আমাকে কেউ যেন আর সেই ভালো লাইফটাকে কাটাতেই দিচ্ছে না। এখন কিন্তু আমার সুখের দিন। এখন আমি নিজে ইনকাম করি, নিজে কাজ করি, আমার মা বাবার দায়িত্ব নিয়েছি, কিন্তু তাহলেও দেখো ভালো থাকতে পারছি না। কেন না, ওই যে বললাম, কার কুনজর পড়েছে, কার কুদৃষ্টি পড়েছে জানি না আমার জীবনে। তাই সকালবেলা উঠেই রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। কাল রাতে এমন একটা ঘটনা ঘটেছে না, কি বলবো, মানে তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর তাই জন্য ভোরবেলা উঠেই রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। রান্নাটাই তো মেন সমস্যা দেয়, মানে রান্নাটাই হয়ে গেলে না অনেকটা কাজ যেন মনে হয় মিটে গেল। তার জন্য এখন রান্না করে ফেলছি, কারণ বাবাকে আবার খেতে দিতে হবে। এদিকে আমাদেরও আরও কাজবাজ রয়েছে। তাই দেখতে পেয়েছো মাছের ঝোল করেছি, এই যে মাছের ঝোল, এই যে ভাত বেড়ে রেখেছি, খেতে বসেছি। দেখো কি অবস্থা আর একজনের, না বাঁ হাতে খেতে পাচ্ছে, না বাঁ হাত তুলতে পারছে মুখ পর্যন্ত, আর না ডান হাতে খেতে পাচ্ছে। আর আমি ভাত মেখে দিলাম, তারপরে চামচ দিয়ে খাচ্ছে কোনো রকম, যেটা একদমই পছন্দ করে না। নিজেই করে আবার নিজেই ভুগ যায়। তাও তোমাদের পরে বলবো কি হয়েছে না হয়েছে, আগে খেয়ে নি। হ্যাঁ, আজকে মাকে কোনো কিছুই আর মানে জল টল ঘাঁটতে দিচ্ছি না। আর বাবা তো কোনো কিছু করেও আমাকে হেল্প করছে না। অন্যদিন তাও একটু বললে ঠাকুর দেয়, ঠাকুর ঘর মোছে, কিন্তু আজকে সেটাও করতে চাইছে না। কি হলো? চান করবো না, আমি চান করবো না, চান করবো না বলছি না, চান করবো না, বসে করতে বলেছি, বসে করতে বলেছি, বসে 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 বসে। আরে এইসব কিছু বলতে হবে না, পরে বসে 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 বসা। গায়ে জল ঢালিস না, আমি করতে পারবো না। ঠিক আছে, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, বসে, আরে দাঁড়া, বসে পড়ো। আরে বসে, বসবে তো। চান করতে পারবো না, বসে করতে বলেছি, বসে পড়ো। চান করবো না আমি। কি করছিস এগুলো, কি করছিস? হায় হায়, সর্বনাশ করেছিস। কেন, কি সর্বনাশ, কি সর্বনাশ? আরে গেঞ্জি ফেঞ্জি খুলতে পারবো না, দেখো তুই সরে গিয়ে ওই এটা খুলে দে না।
দাঁড়াও। লেগেছে? বসো বসো। আরেকটু জল দেবো, আরেকটু জল দেবো, আরেকটু জল দেবো। আরেকটু জল দেবো। প্যান্টের ছাড়তে ঠিক পারবো আছে না। পরে। সর্বনাশ বলতো। বলই ধরে নাওয়া যায়। তুই একবার শোন, মাথা দিয়ে কিছু চুচল মুখ ঢেলে দে, দিয়ে একবার দি জল দে, প্যান্টটা ছেড়ে গায়ে জল দু, প্যান্টটা খুলে গায়ে জল দেবে। বালতি তো ভরেনি, জল কই? কি করবে না? সত্যি কি? যাও। ওই জল দাও, রাখো কামতে পেগে দিতে প্যান্ট রাখো, প্যান্ট রাখো, তোমার বাবা তখন রাখো। গায়ে জল ঢালো আরো। প্যান্ট খুলে দিয়েছে, ব্যাস পাগল তো পাগল হয়ে গেছে। ওই মাথা গেলে না, আজকে সকাল থেকেই মাথা গরম হয়ে গেছে। না চান করে না নাকি জানি না, আজকে চান করবে না বলে একদম মানে কি বলবো, জোর করে চান করাচ্ছে। দেখতেই পেলে তোমরা কেমন করে মানে সেই এত বড় মানুষটাকে ওরকম ধস্তাধস্তি করে নিয়ে যাওয়া যায় বলো তো? আমি পারি? তারপরে আবার সেই জামা প্যান্ট খুলে দিচ্ছে কোনো রকমে। ওই জন্য মাকে পাঠালো আবার। এদিকে মায়ের কি হয়েছে মাকে দেখাচ্ছি, দাঁড়াও একটু পরে। ও সমস্যা সমস্যা বাবা, কি যে সমস্যা দিচ্ছে না, কি বলবো, জীবনটা মানে সমস্যায় ভরে যাচ্ছে গো। গেঞ্জিটা খুলে আমি ভালো করে চান করে দিলাম, যে আর একটু চান করাবো। দেখো যে মানুষের সামনে মানে আমি আগে জামা প্যান্ট কেন মানে একটা গেঞ্জিও পরতে হলে দরজা বন্ধ করে দিত বা আমি যার মেয়ে, আর এখন দেখো মানে এমন অবস্থা হয়েছে যে আমার সামনে জামা প্যান্ট খুলে দিচ্ছে। আমি ওই জন্য বেরিয়ে চলে আসলাম, মাকে পাঠালাম। যদি জানি কিছু করার নেই, এসব মানুষ এরকমই করবে। কি করবি না কিছু তো করার নেই, কি করার আছে? যেহেতু ক্যামেরাটা আছে বলে ওই জন্য আমি ছেড়ে দিয়ে চলে আসলাম। সকাল থেকে খাবে না বলে পণ করেছে, তাই চানও করবে না, মুখও ধোবে না, কিচ্ছু করবে না। মানুষ কোন দিকে যাবে? আর ভাত খেতে পারবো না আমি। কেন কি হয়েছে খেতে পারবে না? পেট ফুলে আছে। ফুলে থাক। আর আন্না না 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 আন্না আন্না, আরে আন্না, আরে অত ভাত খেতে পারবো না। আচ্ছা খেতে পারবে। কেন দেখো খেতে পারবো না বলছি। খেয়ে নাও, ওষুধ দেবো। ওষুধ খাবো। পায়খানার ওষুধ দেবো, চলে আসো। এখন দিলে হবে না। কখন দিতে হবে? কখন দিতে হবে? খালি পেটে? পুঁই শাকের তরকারি আর এই যে মাছের ঝোল। দিয়ে দিই মাছের ঝোল, আবার নিয়ে বলবো নিয়ে খেতে পাচ্ছি না। চল বসে পড়ো চলে আসো। আরে খেতে পারবো না ভাত হতো। খেতে পারবে। এখন চান করাতেও হচ্ছে, খাওয়াতেও হচ্ছে, সবকিছু করে দিতে হচ্ছে, শুধু চুল আঁচড়ানোর সময় তখন আঁচড়ে দিতে হচ্ছে না, আর দাড়ি কাটার সময় বলতে হচ্ছে না যে দাড়ি কাটতে হবে, সেইটা ঠিক বুঝে যাচ্ছে। কি করবো আমি এত ভাত খাবো? কি করবে বলো, তোমরা বলে দাও কি করবে? এত ভাত এবার খাবে কি করে? খেতে পারবে? খাইয়ে দিতে হবে? বলো তাহলে খাইয়ে দিচ্ছি। তাড়াতাড়ি খেয়ে নাও।
এই যে খাচ্ছে। আমার সব কাজ বাজ হয়ে যাওয়ার পরে এখন টেনে ধরে নিয়ে আসলাম। বললাম অনেকক্ষণ আগে বলেছি, তখন 11:30 15-12টা বাজে যে খেয়ে নাও। না আমার খিদে পাচ্ছে না, আমি খাবো না, আমার শরীরের ভেতর কেমন হচ্ছে। এখন টানতে টানতে নিয়ে এসছি, নিয়ে এসে এই যে চান করিয়ে দিলাম, দিয়ে এবার খেতে বসেছে। চালটা ঠিক মতো হয়েছে, চাল করিয়ে ওই একা 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 চান করে, কি চান করে জানি না। এখন দেখছি তো চান ঠানও করে দিতে হবে, আর কি কি করে দিতে হবে বোঝা যাচ্ছে না। এখন মুখ দেখে কিছুই বোঝা যায় না। খেতে পারবে? ওইটুকুনি ভাত দিয়েছি, এমন কিছু ভাত না, ওর থেকে বেশি ভাত অন্যদিন খাও তুমি। তুমি রেখে দাও, আমি তুলে নিচ্ছি। থালাটা আপনি ড্রেসিংয়ে রেখে দাও। এই যে কালকে বললাম যে রক্তারক্তি কাণ্ড, রাত্রির 1টার সময় কি দরকার ছিল আলু কাটতে যাওয়ার। আমি সবে লাইটটা মানে ফিনিশটা টিপেছি আর কি, কিচ্ছু সেটও করিনি, কিচ্ছু না। এই যে টাকাটাকি শুরু হয়ে গেছে। এই ঝুম্পা ঝুম্পা কি হয়েছে? এই যে আঙুল কেটে ফেলেছে বটিতে। কত সমস্যা বলো, কোনটাকে সামলাবো, ওইটাকে না এইটাকে? রাত্রিবেলা রক্ত বন্ধ করবো কি করে বলো তো? সুগার পেশেন্ট এখানে, আর এখানে গাড়ি ফাড়ি কিচ্ছু পাওয়া যায় না যে এখানে গাড়ি বলে তুমি হাসপাতালে নিয়ে যাবে। রাত্রিবেলা কিচ্ছু, এখানে সবের সমস্যা। কোনো রকমে বরফ দিয়ে দিয়ে রক্ত বন্ধ করেছি, চিনি দিয়ে রক্ত বন্ধ করে, একটা কাটার মলম ছিল সেটা দিয়ে রক্তটা বন্ধ করে রেখেছি। বাড়িতে প্যারাসিটামল ছিল, ওই দিয়েছি। এবার ব্যান্ডেজ করে রেখেছিলাম যেহেতু আর যাতে ব্লিডিং না হয়। যেহেতু মা আবার ইকোস্প্রিন খায় জানো তো, ওই জন্য সমস্যা বেশি। তুমি রেখে দিয়ে হাত ধুয়ে চলে আসবে। এবার এইটাকে এখন খুলে, চান টান হয়ে গেছে, এবার খুলে দিই। আমার আর চান করা হবে না এখন। এবার এটা কাল রাত্রির থেকে বাঁধা রয়েছে, এটাকে না খুললে হবে, আবার পরিষ্কার করে তারপরে বাঁধা যাবে। তখন টাইট করে বেঁধে দিয়েছি, কারণ টাইট করে না বাঁধলে তো যদি ব্লিডিং হয় তার জন্য। মানে স্বামী স্ত্রী মিলে কি লাগিয়েছে ওরা বলো। একজন চান করবে না, খাবে না, কিছু করবে না, আর একজন ব্যাস হাত কেটে বসে রইলো। এক হাত তো ওইদিকে ভাঙা, এক হাতে জল নেই, আর এক হাতে এই ভেঙে এই কেটে বসে রইলো। এবার নাও খেলা, কি করে কি হবে বলো। না নিজে খেতে পারছে না কিছু করতে পারছে, শুধু তাও এইটা বাঁধা আছে বলে বিছনা টিছনাগুলো তুলেছে, ঝাড় দিয়েছে। ভগবান আমাদের সঙ্গে এরকম করছে। আর ভগবান করছে না কে করছে কি করে বলো বলো, সেটা তো বুঝতে পারছি না। কেটে দেন, কেটে দিলে হবে না। আর একটুখানি না, অনেকটা কেটেছে। একটু রক্ত বেরিয়েছে ভেতরে। চামড়া করছে বুঝছো কতটা কেটেছে, কি অবস্থা। পুরো আঙুলের মাথাটা এইখান দিয়ে এরকম করে দিয়েছে, উড়িয়ে দিয়েছে। উড়িয়ে চামড়া মানে রয়ে গেছে, উড়িয়ে কাটা যায়নি। চামড়া এত প্রচণ্ড ব্লিডিং হচ্ছিল, ওটা কাটার সমস্যা। আমাদের বাড়িতে তো আর সেরকমভাবে সব কিছু নেই, তা এখন পরিষ্কার করে দিই। কি বলছো? তোমাকে হাত ধুয়ে চলে এতক্ষণ কি করছো ওখানে? সব বাসনগুলোকে ধুচ্ছে একটা। তোমাকে বাসন কিছু করতে বলিনি তো? রোজ ওরমই তো করে, সব বাসন জল দিয়ে দিবে।
এইসব ওষুধ কাটার ফাটার ওষুধ এনে রাখতে হবে, নাহলে এরকমভাবে সঙ্গে সঙ্গে রাতে বেতে কিছু হলে না তখন খুব সমস্যা। এখানে ডাক্তার বদ্যি কিচ্ছু পাওয়া যায় না, আর গেলে হাসপাতাল নিয়ে যাব কি করে এত রাত্রিবেলা? গাড়ি ঘোড়ারও এখানে সব সমস্যা। ওই শুধু ওলা উবের হলে তাহলে ঠিক আছে। ওই আমরা সবসময় এখান থেকে যখনই কিছু হয় মানে সঙ্গে সঙ্গে বাবার যখন হয়েছিল, মায়ের হাতে হয়েছিল, ওই ওলা উবের বুক করেই যেতে হয়েছে এখান থেকে। এক্ষুনি স্নান করে উঠলাম, উঠে এখন ভিডিও এডিট করতে বসবো। তোমাদের এই ভিডিওটা তো আজকে ছাড়তে হবে, তার জন্য আজকের ভিডিও আজকেই দিয়ে দিচ্ছি। আর বেশি বাড়াবো না, অনেকটা লম্বা হয়ে গেছে সকাল থেকে কাজবাজ। আজকে তো সারাদিন দেখতেই পেলে কি অশান্তির মধ্যে ছিলাম, মানে কি বলবো। এখন সব এই তিনজনের চান করা সব জামা কাপড়গুলো কেচে কুচে মিলে দিলাম, ব্যাস। এবার ভিডিও এডিট করে নিই, তারপরে যদি শুতে পারি শোবো, না শুতে পারি না শোবো। আবার তো বিকেলে চাপ আছে, মানে রান্না বান্না সব কিছু আমাকেই করতে হচ্ছে, কাজবাজ সব কিছু, কারণ মায়ের প্রচুর অনেকটা কেটেছে তো আমি কিছু করতে দিচ্ছি না। কারণ এমনি জানো তো সুগার পেশেন্ট, মানে 12 বছর ধরে সুগার নিয়ে ভুগছে। তারপরে এই কেটে কুটে আগে অনেক হয়েছে, এই সুগারের মধ্যে মায়ের সেই হাতে হুক ঢুকে গেছিলো, মানে ওই ব্লাউজের হুক দিয়ে, মানে ব্লাউজটা দিয়ে তোমার গ্যাস ট্যাস কিছু মুছতে গেছে, নেতা করেছিল আর কি, তার মধ্যে হুক ছিল জানে না, এই নোকের কোনা দিয়ে ঢুকে পুরো এফুর হয়ে গেছিলো। সেই কতদিন ভুগেছে, ওই হাত নিয়ে সব কিছু করেছে। কিন্তু এখন আমি যত দিন যাচ্ছে দেখতে পাচ্ছি তো এদের মধ্যে না, মানে বাবা মা দুজনের মধ্যে একটা কমজোরি ভাব কেমন একটা চলে এসছে, জীবনটার প্রতি অনীহা ভাব চলে আসছে, বুঝেছো ওদের। ওর জন্য না মানসিকভাবে ভেঙে পড়ছে আর কি। ওর জন্য আমি বললাম তোমাকে কিছু করতে হবে না, ওষুধ দিয়েছি ব্যথার ওষুধ, মানে ওই বাড়িতে প্যারাসিটামল ছিল, আর একটা ব্যথার ওষুধ ছিল ওটা আর দিলাম না, কাল রাতে দিয়েছিলাম, নাহলে অত যন্ত্রণা করবে তো। আর পুঁথিতে কাটা জানো তো প্রচণ্ড ব্যথা হয়, আর পুরো এতটা পুরো এই মাথা থেকে এই মাথা অবধি পুরো মাথাটা একদম এরকম পিস মতন হয়ে গেছে পুরো, মানে এই ওপরের ছাল এই এতটা মাংস পুরো ওপর উঠছে নামছে, তার মানে বুঝতে পারছো। ওই জন্য মাকে বললাম তোমাকে কিছু এখন করতে হবে, তুমি যাও শুয়ে থাকো, বাবাকেও নিচে পাঠিয়ে দিয়েছি যে নিচের ঘরে গিয়ে শুয়ে থাকো, নাহলে এখানে থাকলে বক বক করবে। ওর জন্য আর বাবাও আজকে সকাল থেকে প্রচণ্ড বাড়াবাড়ি করছে, এই দুদিন ছাড়া ছাড়াই এখন দেখছি, মানে নতুন হয়েছে এটা বাড়াবাড়িটা। এতদিন কিন্তু এরকম করতো না, নর্মালি থাকতো, হয়তো একটু বক বক করতো, কিন্তু মোটামুটি মানে চালিয়ে নেওয়ার মতো। নিজের চান পুজো তোমরা তো দেখেছো, পুজো টুজো সবই বাবা করতো, আজকে পুজোও দেয়নি কিচ্ছু দেয়নি। আমিও এত চাপের মধ্যে আর ঠাকুর দিতে পারিনি গো, মানে হাফ ধরে যাওয়ার জোগাড়, সকাল থেকে চরকির মতন চলেই যাচ্ছে। তার মধ্যে এইসব মানুষরা থাকলে না প্রচণ্ড এত মানে মাথা তোমার ধরিয়ে দেবে, এত উল্টো পাল্টা বকবক করতে থাকে, এদেরকে নিয়ে টাইম কেটে যাচ্ছে। না আমার মরার ইচ্ছা থাকলেও এদের জন্য আমি মরতে পারবো না, এই তো আমার জীবনের হাল। কত চাপ নেবো বলো, আমার কাজ বাজ সব বন্ধ করে এরকম বসে আছে এদের জন্য। এদেরকে ছেড়ে আমি যেতেও পারছি না, মানে এদের মানে ছেড়ে গেলে জানি না এদের কি হবে হাল। আগে তো বেশ ভালোই কাজে বাজে যাচ্ছিলাম, ওরা একাই থাকছিল, এখন দেখছি কাজে বেরোনোর নাম করলেই এরা সব এরকম হয়ে যাচ্ছে। মানে কী করবো, মানে আমার মানে সংসারটাকে পুরো ছাড়খাড় করে দিতে চাইছে। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই।